নমস্কার। আজকে আমার এক পৌরাণিক গল্প আপনাদের শোনাতে এসেছি। অবশ্যই পুরো শোনার অনুরোধ রইল। আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। মহাভারতের ইতিহাসে এমন অনেক বীরের নাম লেখা আছে যাদের বীরত্ব যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছে। কিন্তু তাদের মধ্যেও এমন একজন আছেন যিনি জন্মের আগেই সমাজের বিচার, জীবনের প্রতিটা পদক্ষেপে অপমান আর ভাগ্যের নির্মম পরিহাসকে বুকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সম্মান ও প্রতিশ্রুতির পাশে অটল থেকেছিলেন। তিনি কখনো শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক পরিত্যক্ত সন্তানের আর্তনাদ, এক মায়ের লুকিয়ে রাখা অপরাধ বোধের জীবন্ত সাক্ষী, এক বন্ধুর প্রতি অবিচল আনুগত্যের প্রতীক, এক অবহেলিত মানুষের আত্মসম্মানের প্রতিবাদ, আর নিয়তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অমর নাম। তিনি জন্মেছিলেন সূর্যদেবের ঔরসে, তবু পরিচয় পেয়েছিলেন সুতপুত্র। তার শরীরে ছিল দেব প্রদত্ত কবচ কুণ্ডল, কিন্তু হৃদয়ে ছিল প্রত্যাখ্যানের ক্ষত। যে সমাজ তার প্রতিভাকে সম্মান দেওয়ার আগে তার জন্ম পরিচয় জানতে চেয়েছিল, সেই সমাজকেই নিজের বীরত্ব দিয়ে বারবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি। বন্ধুত্বের জন্য তিনি রাজ্য বিসর্জন দিতে পেরেছিলেন, দানশীলতার জন্য নিজের মৃত্যুর কারণও হাসি মুখে তুলে দিয়েছেন অন্যের হাতে, আর শেষ মুহূর্তেও নিজের পরিচয় ভুলে যাননি। আজকে এই আবৃত্তি কোনো খলনায়কের আত্মপক্ষ সমর্থন নয়, কোনো নায়কের বন্দনাও নয়। এ এক আহত মানুষের হৃদয়ে রক্তক্ষরণ, যে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও প্রশ্ন করা যায়, জন্ম কি মানুষের পরিচয় নির্ধারণ করে, নাকি তার কর্ম, তার ত্যাগ আর মানবিকতা? আজ আমরা শুনব সেই অবহেলিত মহাবীরের শেষ আর্তনাদ, সেই মানুষের কণ্ঠস্বর যিনি মৃত্যুর মুহূর্তেও গর্ব করে বলেছিলেন, আমি রাধেয়, আমি সুতপুত্র, আমি বসু সেন। চলুন শুনি আমি রাধেয়, কবি সুজান মিঠির অসাধারণ সৃষ্টি। আজকের গল্প আমি রাধেয়, কবি সুজান মিঠি। ব্রাহ্মণ, তুমি নও পুত্র, বলো কি তোমার পরিচয়? কোনো ব্রাহ্মণ সন্তান নিজের দেহে বজ্রকীট দংশনের এত প্রবল যন্ত্রণা নিতে পারে না কখনো। বলো, বলো কে তুমি? আচার্য পরশুরাম চিৎকার করে উঠলেন। আমি মাটির দিকে চোখ নামিয়ে বলেছিলাম, আমি অধিরথ সুতপুত্র, আমি রাধেয়, আমি বসু সেন। উনি চক্ষু রক্তবর্ণ করলেন, অভিশাপ রাখলেন আমার মাথায়। আমার সঙ্গে ছলনা? ভুলে যাবে, ভুলে যাবে ব্রহ্মাস্ত্র প্রয়োগ, ভুলে যাবে বিশেষ সময়। হ্যাঁ আচার্যদেব, আপনি জগতের অন্যতম শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমার চোখে সূর্যের তেজ খুঁজে পেলেন না,
আপনি উপলব্ধি করতে পারলেন না ভাস্কর ঔরস, সুতপুত্রতেই বিশ্বাস রাখলেন। কিসের আচার্য আপনি? দ্রোণাচার্য বলেছিলেন, ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ বীর হবে একমাত্র অর্জুন। আমার অস্ত্র শিক্ষা কেবলই বাল খিল্ল। তুমি হেসেছিলে অর্জুন। ওহ, কি ক্রূর সে হাসি! দ্রৌপদীর স্বয়ংবর সভায় ব্যর্থ আমি, বিজয়ী তুমি। দ্রৌপদী লাঞ্ছিত করল আমায়। আমার জীবনে প্রথম কামনা ছিনিয়ে নিয়ে গেলে তুমি। তারপর তার স্থান হলো পঞ্চজনে। কোন মন্দ আমি বলেছিলাম তার বস্ত্র হরণ সময়ে? এক স্বামী তো তার ছিল না। কেন প্রতিবাদ করেনি অর্জুন তোমার মাতৃ আজ্ঞার? আমার চোখে দ্রৌপদী গণিকা, পঞ্চজনের গণিকা, গণিকাই। আর তোমরা যে তার বীরপতি সকল, কোন নীতিতে, কোন সম্মানে পাশা খেলায় পণ রাখো নিজের স্ত্রীকে? কোন ধর্মের দোহায়ে স্থির থাকো বস্ত্রহরণ অনুষ্ঠানে? আমি মনের ঘৃণা ব্যক্ত করেই ঘৃণিত পুরুষ হয়ে গেলাম। আর তুমি অর্জুন, যার হাত ধরে দ্রৌপদী প্রবেশ করেছিল দাম্পত্যে, তোমরা হয়ে গেলে নিরপরাধ। ধিক তোমাদের, ধিক তোমাদের আভিজাত্যের, ধিক নারী জাতির এমন বীরপতিদের। গান্ডীব তুলছ অর্জুন? আঞ্চলিক নিয়েছ হাতে? এই তো সময় তোমার। আহ, কোথা সে ব্রাহ্মণ? আমি তার গাভীকে হত্যা করেছিলাম অজান্তে। তিনি অভিশাপ দিয়েছিলেন, মেদিনী গ্রাস করবে আমার রথের চাকা। অসহায় হয়ে পড়ব আমি। এসে দেখে যাও, আমি তোলার চেষ্টা করছি এখনো প্রাণপণ। উঠছে না, উঠছে না, কিছুতেই উঠবে না, আমি জানি। কৃষ্ণ তোমায় স্মরণ করিয়ে দিচ্ছে, তোমার পুত্র অভিমন্যুর মৃত্যু, ঘটোৎকচের আর্তচিৎকার, আমার অনৈতিক আচরণ। আচ্ছা, তুমি বলো তো, যে জন জন্মের পর শরীরে পেয়েছে সূর্যের তেজ, হৃদয়ে উদারতা, দৃঢ় প্রতিজ্ঞ অন্তর আর সুতপুত্র হওয়ার লাঞ্ছনা, তার ওপরেই কেন থাকবে নীতি রক্ষার দায়? কেন, কেন অর্জুন, কেন? তবু কৃষ্ণ তোমার রথের সারথি, তোমার চেতনায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। এভাবেই মনে আগুন জ্বালানো যায়, আমি জানি। শুধু আপন কৃতকর্ম, আপন অপরাধ স্মরণ করা যায় না। অসহায় অবস্থায় হত্যা করা যায় গৈরীকে। গৈরী তো। অস্ত্র শিক্ষা শেষে গুরু দ্রোণাচার্য বললেন, অর্জুনের সঙ্গে দ্বন্দ্বে নামবে কে? আমি এগিয়ে যেতেই কৃপাচার্যের রক্ত চোখ। এত স্পর্ধা সুতপুত্র! ওহো, একবার যদি সে সন্ধিক্ষণ আসত অর্জুন! দুর্যোধন এসে আমায় যন্ত্রণা প্রশমিত করে কাঁধে হাত রাখলেন।
আমায় অঙ্গরাজ্যের রাজা করলেন। রাজা! সেই বেতের পেটিকায় ভেসে যাওয়া কবচ কুণ্ডল পুরোহিত এক রত্তি অনাথ অঙ্গরাজ্যে রাজপদে অভিষিক্ত। চিরস্থায়ী মিত্রতা স্থাপন ছাড়া কি আর অন্য প্রতিদান দিতে পারি? বলো, বলো অর্জুন। আহা, তোমার দেরি হয়ে যাচ্ছে। ক্ষেপণ করো তীর, ছেদ করো আমার মস্তক। আমার কবচ কুণ্ডল থাকলে নিশ্চয়ই তুমি এই সুখের মুহূর্ত পেতে না ভ্রাতা। হ্যাঁ ভ্রাতা, তুমি আমার ভ্রাতা। আমি জানি, আমি জানি। আমার গর্ভধারিণী নিজে বলেছেন গতকাল সন্ধ্যায়, আঁচল পেতে গর্ভের ঋণের ভিক্ষা করেছেন, তোমাদের পক্ষে যোগদান করতে বলেছেন। পুত্রেষ্টি মন্ত্রের অপপ্রয়োগ করে একজন জারদ জন্মদানের কথা স্বীকার করে ভীষণ কান্নায় ভেঙে পড়েছেন। সেই কান্নায় ভয় দেখেছি আমি অর্জুন। আমি যে সূর্যের সন্তান, তোমার মঙ্গল কামনায় তাই আমার জন্মধাত্রী আমার মা হতে চেয়েছেন এত পরে। কিন্তু আমার কি লাভ তাতে? আর কি বা প্রয়োজন এখন এই অজাতিত মাতৃত্বের? ফিরে কি পাবো সেই আচার্যের অভিশাপ দেওয়ার মুহূর্ত? আমি তার শাপ দেওয়ার আগেই তার সামনে মাথা উন্নত করে বলতে পারবো, মহিষী আমি কুন্তিও। দ্রৌপদীর চোখে চোখ রেখে বলতে পারবো, আমি তোমার ঘৃণার পাত্র নই, সূর্যপুত্র আমি। আমি ক্ষত্রিয় জাত, সর্বশ্রেষ্ঠ বীর। আমার বাহুতে এসো। না, এমন কিছুই পারবো না। তাই আমি অধিরথ আর রাধার সন্তান। আমি সুতপুত্র অর্জুন। এই দেখো, অহেতুক দুর্বল হচ্ছ কেন তুমি? তোমার পিতা ইন্দ্র যেদিন আমার কাছে কবচ কুণ্ডল চাইলেন, আমি সেদিনই বুঝেছিলাম আমার অন্তিম ঘনিয়ে আসছে শীঘ্রই। তা এখন সমাগত। তুমি বিলম্ব করো না অধিক। ওই গান্ডীব থেকে বের হয়ে আসুক আমার মৃত্যু। মেদিনী আমার ছিন্ন মস্তকে হাত রেখে পরম নিদ্রার গান শোনাক। আমার মাতা রাধা পুত্র শোকে বিদীর্ণ করুক আকাশ বাতাস। লুকিয়ে দুই এক ফোঁটা অশ্রুমোচন করুন পাণ্ডব জননী কুন্তী। স্বর্গে সাক্ষাৎ হবে পুনরায় আমাদের। তুমি ক্ষমা ভিক্ষা করবে আমার কাছে। যুধিষ্ঠির বলবে, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, এ স্বর্গ সংসারে তুমি সিংহাসনের অধিকারী। মাতা কুন্তী ক্রোড় পেতে আমায় ডাকবেন, বলবেন, বাছা তোর যন্ত্রণা মিটিয়ে দিয়ে আয়। আমি ছুটে যাব সুতগৃহে। রাধা মায়ের শুষ্ক স্তনে মুখ গুঁজে মাতৃত্ব পান করে নেব। চিৎকার করে বলবো, আমি রাধেয়, আমি রাধেয়, আমি রাধেয়, আমি সুতপুত্র, আমি বসু সেন। যদি এর পরেও মাতা কুন্তী জ্যেষ্ঠ পুত্রের হৃদয় ছুঁতে চান স্বর্গের সুতকুটিরে, আমি বলবো,
মা গো, আশীর্বাদ দাও মানব কুলে। আর কোনো মাতা কুমারীকালে সূর্যের জন্মের পর তাকে বেতের পেটিকায় ভাসিয়ে না দেন স্রোতের ঠিকানায়। মেরুদণ্ডের ঋজুতায় দাঁড়িয়ে সে মাতা পরিচয় দিন, আমি কর্ণের মাতা, আমি কর্ণের মাতা। কর্ণের জীবন আমাদের শেখায় মানুষকে তার জন্ম দিয়ে বিচার করা যায় না। সমাজের দেওয়া পরিচয় কখনো একজন মানুষের প্রকৃত মহত্বকে ধারণ করতে পারে না। তিনি হয়তো জীবনে অনেক ভুল করেছেন, অনেক সিদ্ধান্ত আজও পরিবর্তক বিষয়, কিন্তু তার বেদনা ছিল সত্য, তার অপমান ছিল সত্য, তার আত্মসম্মান ছিল সত্য, আর বন্ধুত্বের প্রতি তার নিষ্ঠাও ছিল অকৃত্রিম সত্য। কর্ণ আমাদের মনে করিয়ে দেন সবচেয়ে উজ্জ্বল সূর্য কখনো কখনো একাকী অন্ত যায়। সবচেয়ে বড় দান বীরের হৃদয়েও লুকিয়ে থাকে না পাওয়ার অসীম যন্ত্রণা। আর সমাজের অবহেলিত মানুষগুলোর বুকেও জেগে থাকে স্বপ্ন, সম্মান আর ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা। হয়তো তাই হাজার বছর পরেও কর্ণকে মনে পড়লে আমাদের বুকের ভেতর অদ্ভুত এক হাহাকার জেগে ওঠে। মনে হয় যদি আর একবার কেউ তাকে বলতো, আমি শুধু সুতপুত্র নয়, আমি মহাবীর কর্ণ। আর কর্ণ হয়তো তখনও হাসি মুখে উত্তর দিতেন, আমার পরিচয় লুকিয়ে নেই রাজমুকুটে, জন্মের অহংকারে কিংবা রক্তের বিশুদ্ধতায়। আমি অধিরথ ও রাধার সন্তান, আমি বন্ধুত্বের ঋণ শোধ করা এক যোদ্ধা, আমি অপমানকে শক্তিতে রূপান্তরিত করা এক মানুষ, আমি সুতপুত্র, আমি বসু সেন, আমি রাধেয়। এই ছিল কবি সুজান মিঠির হৃদয়স্পর্শী সৃষ্টি আমি রাধেয়। যদি এই আবৃত্তি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে কর্ণের বেদনা, তার আত্মসম্মান আর তার মানবিকতার এই গল্প আরও মানুষের কাছে পৌঁছে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসব নতুন কোনো কাহিনী, নতুন কোনো অনুভূতি নিয়ে। নমস্কার।